একাদশে ভর্তির সর্বশেষ আপডেট তথ্যে সবাইকে স্বাগত। এবছর একাদশ ভর্তির প্রথম ধাপে আবেদন পড়েছে 13.5 লাখ, যার প্রথম ধাপের ফলাফল দেওয়া হবে 23 জুন রবিবার। একাদশ শ্রেণীতে ভর্তিতে প্রথম ধাপে আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে গত 13 জুন। এই ধাপে আবেদন করেছেন 13.5 লাখেরও বেশি শিক্ষার্থী। রোববার 23 জুন রাত 8টায় প্রথম ধাপে আবেদন করা শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে। ওই দিন শিক্ষার্থীরা জানতে পারবেন তিনি কোন কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে ও একাদশে ভর্তি আবেদনের ওয়েবসাইট থেকে শুক্রবার 21 জুন এমন তথ্য পাওয়া গেছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার শুক্রবার বিকেলে জাগো নিউজকে বলেন, 23 জুন রাতে প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে। এরপর ভর্তি নীতিমালার সময়সূচি মেনে সব কার্যক্রম যথাসময়ে শেষ করা হবে। আমরা যদি ভর্তির নীতিমালা 2024 থেকে দেখে আসি, তাহলে আমরা দেখতে পাবো প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ 23/6/2024 অর্থাৎ 23 জুন 2024 রবিবার রাত 8টায়। এরপরে প্রথম পর্যায়ে যারা নির্বাচিত হবে তাদের নিশ্চয়ন। ভর্তি নীতিমালা অনুযায়ী প্রথম ধাপে ফল প্রকাশের পর নির্বাচিতদের নিশ্চয়ন করতে হবে। তাদের নিশ্চয়ন প্রক্রিয়া শেষ হলে শূন্য আসনে 30 জুন থেকে দ্বিতীয় ধাপে আবেদন শুরু হবে, যা চলবে 2 জুলাই পর্যন্ত। 4 জুলাই রাত 8টায় দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে। এরপর টানা 4 দিন ধরে চলবে দ্বিতীয় ধাপে নির্বাচিতদের নিশ্চয়ন প্রক্রিয়া। 9 ও 10 জুলাই তৃতীয় ধাপে আবেদন নেওয়া হবে, যার ফল প্রকাশ করা হবে 12 জুলাই রাত 8টায়। 3 ধাপে আবেদনের পর ফল প্রকাশ, নিশ্চয়ন ও মাইগ্রেশন শেষে 15 জুলাই থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে, যা চলবে 25 জুলাই পর্যন্ত। ভর্তি কার্যক্রম শেষে আগামী 30 জুলাই সারা দেশে একযোগে একাদশ শ্রেণীতে ক্লাস শুরু হবে। তাহলে আমরা ক্লাস শুরুর এবং ভর্তি বিষয়টা জেনে নিলাম। অর্থাৎ 15 জুলাই থেকে 25 জুলাই পর্যন্ত চলবে ভর্তি কার্যক্রম, এবং ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরে ক্লাস শুরু হবে 30 জুলাই, যা একযোগে সারা দেশে একই দিনে শুরু হবে। তাহলে আমরা নিউজটি থেকে জানতে পারলাম কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে এবং পর্যায়ক্রমিকভাবে রেজাল্টের তারিখ এবং মূল ভর্তির যে একটা সময়টা জেনে নিলাম এবং ক্লাস শুরুর সময়টা আমরা জেনে নিলাম। পরবর্তী যে কোনো ভিডিও দেখার জন্য অর্থাৎ শিক্ষামূলক ভিডিওর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।